তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো অষ্টম শ্রেণী পাশে ব্যাংকে চাকরির সুযোগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখবো। তো আপনাদের বোঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আপনাদের বন্ধুদের শেয়ার করবেন। তো চলেন দেখা যাক আজকের সেই বিজ্ঞপ্তি কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখবো। তো প্রথমে দেখেন অষ্টম শ্রেণী পাশে ব্যাংকে চাকরির সুযোগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় কো অপারেটিভ ব্যাংকে চাকরির দারুণ সুযোগ পাচ্ছেন চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। রাজ্য কো অপারেটিভ ব্যাংকে কেবলমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে চাকরির দারুণ সুযোগ পাচ্ছেন চাকরি প্রার্থীরা। আপনারা যদি অষ্টম শ্রেণী পাস হন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সব মিলিয়ে প্রায় 100টিও বেশি শূন্য পদে এই নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক সংশ্লিষ্ট এলাকাগুলি থেকে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থীরা এখানে আবেদন যোগ্য। পদের নাম কি রয়েছে? অফিস অ্যাটেন্ডেন্ট। মোট শূন্য পদ রয়েছে 125টি। শিক্ষাগত যোগ্যতা, এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাস করা থাকতে হবে। আপনারা যদি অষ্টম শ্রেণী পাস থাকেন তাহলে আপনারা অনায়াসে এখানে আবেদন করতে পারবেন। তারপরে দেখেন মাসিক বেতন, এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন হলো 16,500 টাকা থেকে 44,050 টাকা পর্যন্ত মাসিক বেতন রয়েছে। বয়স সীমা কি রয়েছে? 18 থেকে 40 বছরের বয়সের চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের জন্য সরকারি আইন অনুযায়ী বয়সের ছাড় থাকবে। আবেদন পদ্ধতি কি রয়েছে? অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন চাকরি প্রার্থীরা। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর অনলাইনে আবেদনপত্রে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। তথ্যগুলি সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্র নির্দেশ অনুযায়ী আপলোড করতে হবে। এরপর আবেদনপত্রে পূরণ করা তথ্যগুলি পুনরায় যাচাই করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে। তো আবেদনের শেষ তারিখ কি রয়েছে? 15 মে 2024 আবেদনের শেষ তারিখ। এবার আমরা দেখবো সেই অফিসিয়াল পিডিএফ, সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ। তো চলেন দেখা যাক সেই অফিসিয়াল পিডিএফ। তো ফ্রেন্ডস, এখানে দেখেন ক্যাটাগরি নম্বর কি রয়েছে 065/2024। এখানে দেখেন পার্ট 1 জেনারেল ক্যাটাগরি। স্টেপ বাই স্টেপ দেখবো আমরা সেখানে কি বলা হয়েছে। তো ফ্রেন্ডস, এখানে দেখেন অ্যাপ্লিকেশন আর ইনভাইট অনলাইন অনলি বাই ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফ্রম কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য আন্ডার মেনশন পোস্ট ইন কেরালা। আপনাদের পোস্ট করা হবে কেরালা রাজ্যে। কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি রেজিস্টার্ড ক্যান অ্যাপ্লাই থ্রু দেয়ার প্রোফাইল। সেখানে বলা হচ্ছে কেরালা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের নিম্নোক্ত পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীরা তাদের প্রোফাইলের নিবন্ধনের মাধ্যমে অনলাইনে আবেদনগুলি আমন্ত্রণ জানানো হয়। ইতিমধ্যে নিবন্ধিত প্রার্থীরা তাদের প্রোফাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আপনারা যদি চান তাহলে আপনারা এখানে অনায়াসে আবেদন করতে পারবেন। এখানে দেখেন নেম অফ কনসার্ন, এখানে দেখেন কেরালা ব্যাংক। এখানে দেখেন নেম অফ পোস্ট অফিস অ্যাটেন্ডেন্ট। তারপর দেখেন স্কেল পে 16,500 থেকে 44,050 টাকা আপনাদের বেতন দেওয়া হবে। তারপরে দেখেন নাম্বার অফ ভ্যাকান্সি 125টি পোস্ট রয়েছে। আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন, খুব ভালো। তো ফ্রেন্ডস, এখানে দেখেন qualification minimum pass in standard 7th and should not have acquired any degree। এখানে বলা হচ্ছে আপনারা যদি 7 পাস থাকেন তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। 7 পাসের উপরও যদি আপনাদের ডিগ্রি থাকে তাহলে আপনারা অনার্সে আবেদন করতে পারবেন। আপনারা যদি 7 পাস থাকেন তাহলেও আপনারা আবেদন করতে পারবেন। এখানে
7 যেটা বলা হয়েছে এটা টাইপিং মিস্টেক হতে পারে, এটা 8 হবে, সম্ভবত 8 হবে। আপনারা যদি মিনিমাম 8 পাস থাকেন তাহলে আপনারা অনায়াসে এখানে আবেদন করতে পারবেন এবং একটা ভালো বেতনও দেওয়া হবে আপনাদের, আপনারা যদি এখানে চান্স পেয়ে যান। এটা 8 হতে পারে সম্ভবত, আপনারা 8 অনুযায়ী এটাকে ভেবে চলেন, কেননা টাইপিং মিস্টেক হতে পারে। তো ফ্রেন্ডস এখানে দেখেন ক্যান্ডিডেটস হু হ্যাভ আধার কার্ড শুড অ্যাড আধার কার্ড অ্যাজ আইডি প্রুফ ইন দেয়ার প্রোফাইল। এখানে বলা হচ্ছে যে প্রার্থীরা আধার কার্ড আছে তাদের আইডি হিসাবে আধার কার্ড যোগ করা উচিত তাদের মধ্যে প্রমাণ প্রোফাইল। আপনাদের যদি আধার কার্ড থাকে তো অবশ্যই আপনাদের আধার কার্ড যোগ করতে হবে যখন আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করবেন। তারপর এখানে দেখেন অ্যাড্রেস টু উইথ অ্যাপ্লিকেশন আর টু বি সেন্ট। আপনারা যে অ্যাপ্লাই করবেন এবং আপনাদের যে অ্যাড্রেস পাঠাতে হবে এই সেই ওয়েবসাইট, এখানে দেখেন www.psc.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদনপত্রটি পাঠাতে হবে। এখানে দেখেন লাস্ট ডেট ফর রিসিভ অফ অ্যাপ্লিকেশন 15/5/2024 লাস্ট ডেট রয়েছে। তো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো এবং ওয়েবসাইট লিঙ্ক, আপনারা সেখান থেকে গিয়ে আরো ভালোভাবে দেখবেন স্টেপ বাই স্টেপ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আপনাদের বন্ধুদের শেয়ার করবেন। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।